এই যে দেখো আমরা অনেক দিন ফুচকা খাইনি দেখে আমার ছেলেকে দিয়ে ফুচকা আনাইছি। আরে আবার কি ওকে আগে টেস্ট করছে, টেস্ট করে দেখে নিল কেমন হচ্ছে। এই যে দেখো 50 টাকার ফুচকা এনেছি, বেশি না। আর এখন রাত হয়ে গেছে, 8টা বাজে। তোমরা কেউ খাবে ফুচকা? এই যে দেখো ফুচকা আছে, জল কেমন বানিয়েছে জানি না, এখন দেখি কেমন হয়েছে। তোমরা কে কে খাবে চলে আসো। এই দেখো আলু মাখাও আছে, আলু মাখা। তোকে আলাদা করে দিয়েছে এটা। কি বড় বড় ফুচকা দেখছে, অনেক বড়। এ কি মুখে ঢুকবে? দেখি কি একদম আলুটা ভালো বানায়নি, সত্যি বলছি একদম ভালো হয়নি। পুরো বাজে খেতে। প্রত্যেকে যদি ঘরে কিছু করে খেতাম শান্তি পেতাম। কার কাছ থেকে আনলে বললো না, ওই 5:30 বলটা ওইখানটায় পার্ক আছে না, পার্ক রয়ে এক মাথায় ওর কাছে। না পার্কে যে বসে সে আবার থান চালিয়ে না কি লীলা ওইখান থেকে। ভালো করেছিল তো আগে, আগেবার খেয়েছি তখন ভালো করেছে, এবারটা না একদমই ভালো না। কোনো বাইক ছিল না। হ্যাঁ তোমরা একটা করে খাও, কে কে খাবে? হ্যাঁ করো, জল পড়ছে কিন্তু। পুরো বাজে করে দিয়েছে। কি নুন দিয়েছে আলুটায়। খাই ভালো। কি নুন দিয়েছে রে? সব খেয়েছে এই খেয়েছি বল। তার থেকে শুধু খেলে টেস্ট লাগে। অনেকদিন পরে খেতে তো ভালো লাগার তো কথা। বলো তো, অনেকদিন পরে খাচ্ছি তাহলে তো ভালো লাগবে। তার থেকে শুধু খেলে ভালো লাগছে। এত নুন দিয়েছে, মানে 10টা আলু খেয়ে নেবে নুনের। সন্দেহ না। তার থেকে শুধু খেলে অনেকটা স্বাদ লাগছে গো। আলু দিয়ে খেলে একদম ভালো লাগছে। এটা খেয়ে দেখি ভালো লাগলে লাস্ট। একদমই খাওয়া যাবে না। এত নুন যেগুলো প্রথম খেলাম, তার থেকে শুধু খেলে অনেকটা মুখটা সাদা। শুধু জল দিয়ে দিই। জলটা টক তো নাই, কিচ্ছু টক দেয়নি জলে। তারপরে মশলা টশলা একদম পাতলা জল করেছে, মানে রাত হয়ে গেছে তখন 8টা বাজে। হয়তো হাঁড়ির তলায় যা ছিল একটু বেশি করে জল ঢেলে দিয়ে ওটাই দিয়ে দিয়েছে। ব্যাপার হয়ে যাবে।
জলে পড়ে আছে, আলু মাখা ওইদিকে আলুতেই পড়ে আছে, ফুচকা ওটাই শুধু খাচ্ছি। কি অবস্থা! তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে। জল তাই খাই, তোমরা খাবে জল? এই দেখো ধনে পাতা ভাসছে আর হাড়ে তলা ধুয়ে দিয়েছে সারা। আমি হলে তো পয়সাই দিতাম না। আমি বলে সত্যি পয়সা দিতাম না, 1 টাকা দিতাম না। কি করবো, ছোট ছেলে এনেছে খেয়েই দিই। শুরু করবো। ফুচকাটা খেয়ে কোনো স্বাদ গন্ধ কিছু পেলাম না, ফালতু আমার 50 টাকা চলে গেল। আর এইভাবে আমি কোনোদিন বাড়িতে খাবো না। দরকার বলে দোকানে টেস্ট করে খেয়ে মানে চেক করে, দরকার বলে দোকানে যাব, খেয়ে দেখবো কেমন হয়েছে, ভালো লাগলে খাবো, না লাগলে খাবো না। তবে এইভাবে বাড়িতে এনে আর খাবো না, একদম ভালো করেনি। চলো বাই, আমাদের ফুচকা শেষ হয়ে গেছে, জল আর আলু ভরে আছে, আর ফুচকা শুকনো ফুচকা আমি খেয়ে নিয়েছি। বাই বাই। এরকম করে ঘরে এনে কারা কারা ঠকেছে আমাকে অবশ্যই একটু জানাবে, ঠিক আছে?